বোন, আপনার সন্তান হইতে পারে না এরকম? সন্তান অবশ্যই হতে পারে। তাহলে জ্বালামি কথা বলছি ভাই, দাঁড়াও। আর শিশু না, হত্যা একটা হচ্ছে হয়ে গেছে। ধরো এবার শিশু তো আমি আজকে বিচারের জন্য ভাই দ্রুত বিচার আমার বিষয়টা দেখো। এখানে কতদিনের মধ্যে না তুমি ধারা দেখো, কিন্তু আমার এনাম ভাই আমার 90 দিন। শোনেন আমার কষ্টের জায়গাটা কি, ধরেন এই যে ঘটনা, এখন তো বাবা মা তারা কিন্তু 1 ন্যানো সেকেন্ড কিন্তু ঘুমাইতে পারতেছে না। আত্মীয় স্বজন, এত সেন্সিটিভ একটা ঘটনা, ধরেন এত ছোট বাচ্চা, আরে প্রত্যেকে বাচ্চার কথা মনে পড়ে যাচ্ছে রে ভাই। আপনি দেখেন না সবার এরকম মাসুম বাচ্চা, স্পর্শকাতর ঘটনা। এত স্পর্শকাতর মানুষকে, এটাই যে প্রথম তাও না। না তাও না, কিন্তু ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছে। শেয়ার ঘটনাটা প্রথম এটা না, এটা বিষয়টা হলো কি আমাদের আগে যেমন দেশটা পত্রিকা খুলে পেতাম, এখন ফেসবুক খুলে পাচ্ছি। ফেসবুক খুলে তারপর পাচ্ছি। একটাই। মানে যাবে কোথায় মানুষ? প্রতিদিনই এটা হচ্ছে। হয় এখন সব রাজধানীতে শুরু হয়ে গেছে। আগে তো গ্রামগঞ্জে মাদ্রাসা এটা সেটা টিপায় জানতাম না। এখন স্বয়ং যে রাজধানী, যেখানে আমরা আমাদের যে লোকরা বাস করে এবং সচেতন মানুষরা, সেখানে মনে করি এই অবস্থা শুরু হয়ে গেছে। আমরা বসবাস করবো কোথায়? কাকে বিশ্বাস করবো? থাকবো কোথায়? বিচার চাইবো কার কাছে? পাবো কি? সব নিয়ে আমরা হতাশ। না হতাশার কিছু না। বিচার বিভাগ সংস্কার হবে, এটা সরকার প্রধান দেশে আসে 25 তারিখে বলছে। নবীর আলোকে চরিত্রে এই মানে নবীর সুন্নতে মদিনা সনদ অনুযায়ী, হ্যাঁ সনাতন দেশ পরিচালনা হবে এবং রাষ্ট্র পরিচালনা হবে। তাহলে তো ইসলামের আলোকে বিচার বিভাগ চলবে। ইসলামের আলোকেই চলা উচিত, কারণ ইসলামের আলোকে যদি একজন বিচার হয়, আপনি একটা ধর্ষকের বিচার কি ইসলামের আলোকে কি একদম 101টা বেত্রাঘাত। আর যদি সে বিবাহিত হয়, যেমন এই জানোয়ার তো বিবাহিত, তাই না? হ্যাঁ, এই জানোয়ারকে মাটি পর্যন্ত পুঁতে পাথর দিয়ে মেরে ফেলতে হবে। ধর্ষণ না, ধর্ষণ করে আবার তাকে টুকরো টুকরো করে মেরে ফেলছে, ধরো মেরে হত্যাকারী, ফেলছে। এজন্য তাকে ইনস্ট্যান্ট তাকে মেরে ফেলা ইনস্ট্যান্ট দরকার। তাকে মেরে ফেলা দরকার। আর কোনো বিচারে যাওয়া না দরকার না, আছে ওরে কোনো বিচারই নাই। না? ওরে যদি ইনস্ট্যান্ট ইসলামের আলোকে যদি ওকে হত্যা করতো, ছোট মানুষটার আত্মাটাও শান্তি পাইতো, তার বাবা মাও খুশি হইতো। তার বাবা তো বলতেছে থানায় গিয়ে, হ্যাঁ আমার মেয়েকে তো আমি পাবো না, পাবো না, আমার মেয়েকে বিচারও পাবো না, আপনারা পাবেন না, বিচারও পাবো না। সে গ্রেফতার হয়েছে। কত অমানবিক চিন্তা করেন। এরকম হয়েছে বাংলাদেশে তো ইতিপূর্বে হয়েছে। এখন দেখা যাক বর্তমান সরকার যদি নবীর সুন্নতে যদি দেশ চালায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে দেশ চালাতে গেলে তো ওইটাই করতে হবে। কারণ উনি যদি ওনার কথায় সঠিক থাকে, তাহলে বিচার বিভাগ তো চেঞ্জ হবে। চেঞ্জ হওয়া উচিত। চেঞ্জ হবে না? চেঞ্জ হলে দেখা গেছে এই সভ্যতায় এখনো এত ওই যে বিচারের আইন আছে, আমল নাই। বাংলাদেশে কিন্তু কঠিন কঠিন আইন আছে, প্রয়োগ নাই। এবং এটাতে ওই কিছু সুবিধাভোগী মানুষ যারা অত্যাবিত্ত, যেমন ওই যে আমাদের কোর্ট বিটের রিপোর্টার ওয়ালিদ বলল যে আসলে মানুষ টাকা দেয়। যে ছেলেটা এই হত্যা মামলার ধর্ষণ এবং হত্যা মামলার আসামি, এই ছেলেটা কিন্তু বিত্তশালী না, ও নিম্নবিত্ত মানুষ। ও আসলে ক্রোধের কারণে মানে এই কাজটা করছে। আপনার আমার কাছে আমি প্রত্যক্ষ একটা বলি, একটা বাচ্চা কেরানীগঞ্জে তার বাসা থেকে রাত্রি মানে সে 12টা বাজে একটা অনুষ্ঠানে গিয়েছিল পরিবার সহ, বাবা মা সহ। সেই অনুষ্ঠানে রাতে অনুষ্ঠান, সেখান থেকে 5টার পরে 12টার পরে সে তাকে পাচ্ছে না। একটা বাড়িতে গিয়েছে যেটা তার শ্বশুর বাড়ি, মানে ওর নানা বাড়িতে গিয়েছে বাচ্চার, সেখান থেকে তাকে 12টার পরে পাচ্ছে না। আপনার পরের দিন 12টা বাজে তাকে পানির মধ্যে পাওয়া যায়, পাশে একটা পুকুরে পাওয়া যায়। বাচ্চার বয়স হলো 11, সর্বোচ্চ 11 বাচ্চাটা, মেয়েটার বয়স। তোর বাবা শুধু ফরেনসিক রিপোর্টের জন্য 6 মাস ঘুরছে, ফরেনসিক রিপোর্ট পায় না। তারপর আমার দ্বারস্থ 3 দিন লাগে ফরেনসিক রিপোর্ট করতে। আমার দ্বারস্থ হয়েছে। পরে ওর বাবা যখন রিপোর্টটা পাইছে, পাওয়ার পর ওর বাবা বলছে যে আমার মেয়েকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করে পানিতে ফেলে রাখা হয়েছে। হ্যাঁ, এটা 5 আগস্টের পরবর্তী সময়ের ঘটনা। তখন আমি বললাম, আমি ওইখানের ওসিরে ফোন দিছি। ওসি বলল যে রিপোর্ট তো আমার কাছে আসছে, রিপোর্ট ওকে কোনো ধর্ষণ করা হয় না। আমি বললাম এইখানে আলামত আপনারা গেছেন তো, পরে পানির মধ্যে থাকলে আলামত থাকে না, পানির মধ্যে থাকলে কোনো আলামত থাকে না, আলামত নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা কি করছেন? আপনারা কোনো করেন না, এখানে আপনারা তদন্ত করেন বিষয়টাকে। ওনারা তো বলতেছে, ওনারা বারবার বলতেছে ধর্ষণ হয়েছে, আমার মেয়েকে ওইখানে কে নিয়ে আসছে সেটা তো ফাইন্ড আউট করবেন আপনারা। পুলিশ তারপরও সেখানে কিছুই করতে পারে না, কোনো অগ্রগতি হয় না। বাচ্চাটা যে মারা গেল বিনা বিচারে, সমাজের আনাচে কানাচে বলে দিচ্ছে যে ধর্ষণ হয় না। আর কারা মারছে তারা জানে, এখানে কোনো কারো গ্রেফতার হয় না, কোনো গ্রেফতার হয়। তোমাদের কাছে এরকম অসংখ্য মামলা আসে না? হ্যাঁ, আসে না। এরকমই যেগুলো ভাইরাল নাই, সমাজে অনেকেই জানে না। নারী ও শিশু ট্রাইব্যুনালে
নিয়ম হলো 90 দিনের মধ্যে বিচার কার্য সম্পাদন করা। সেইখানে নানা জটিলতা থাকে, এই ফরেনসিক রিপোর্ট, আদালতের বিশেষ করে পুলিশের গাফলতি থাকে, এইসব কারণে আবার টাকা খাওয়ানোর থেকে শুরু করে এইসব গাফলতির কারণে বিচার ব্যবস্থার, বিশেষ করে এই যে এইগুলো যেগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনাল নিষ্পত্তি হওয়ার কথা, এগুলোতেও নানা রকম জটিলতা তৈরি হয়েছে। দেশের বিচার তাহলে এই রামিসের বাবার মানে এই আশঙ্কায় ঠিক হবে শেষ পর্যন্ত? সে এই পর্যায়ে যায়, সে কিভাবে বলে স্ট্যাম্পে লিখিত দেয়, কারণ তার বাংলাদেশের আইনের উপর বিশ্বাসটা নাই, আস্থাটা নাই। আস্থার মানে জায়গাটা দুই এখনো তৈরি ঘাতক হয় নাই। দুজনই ধরা পড়ার পরও তার আস্থা তবে যদি নবীর আদর্শে যদি দেশ পরিচালনা হয়, ইনস্ট্যান্ট বিচার, মানে আইন যদি, এখন হ্যাঁ, ওকে ধরছে, স্বীকার করছে, ব্যাস সাথে সাথে বিচার, ফাঁসি বা দৌড়ানো, নগদ ফাঁসি, বা একদম। তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর ছুঁড়ে মারা এটা ফেলতে যদি হবে, শুরু হয় তাহলে আবার এই ধর্ষণগুলো কমে যাবে। এছাড়া আর কোনো সম্ভবত বিকল্প নেই। কিছুদিন আগে 11 বছরের এক বাচ্চা মাদ্রাসার শিক্ষকের কাছে ধর্ষণের শিকার, ফ্যামিলি সন্দেহ করে পরীক্ষা নিরীক্ষা কি করে ভয়াবহ দেখেছে অবস্থা। গর্ভবতী 11 বছরের। ইস, হ্যাঁ, ওই যে কয়েকদিন আগের ঘটনা দেখলাম। আল্লাহ ভরসা, ইসলামী আইন শাসনের কোনো বিকল্প নাই। বিকল্প নেই। দেখা যাক, তারেক রহমান উনি বলছেন যে মদিনা সনদ অনুযায়ী দেশ চালাবেন, মানে নবীর আদর্শে দেশ পরিচালনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দেশ চালাবেন। দেখা যাক, আল্লাহ ভরসা, আমরা অপেক্ষা করি।